এই নিউজ পেপার পড়ার কোনো মানেই হয় না, এই নিউজ পেপার পড়ার কোনো মানেই হয় না। ওয়েব ফিল্মটা কি শবনম বুবলির প্রহেলিকা সিনেমার থেকে এগিয়ে ছিল? এই স্বজন প্রীতি ভান্ডামো আর কতদিন করবে? ডিজিটাল স্ক্রিনের সিনেমাগুলোর ক্যাটাগরিতে একটা ওয়েব ফিল্ম কিভাবে মনোনয়ন পায়? আপনাদের সবার এখন করণীয় কি জানেন? এই নিউজ পেপার প্রথম আলোকে বয়কট করা। মেরিল মিল্ক সুপার আজ থেকে আমরা কেউই ব্যবহার করব না। হো মেরিল, হো মেরিল, পচা আলু পুরস্কার, মেরিল পচা আলু পুরস্কার। ও মাই গড, ও মাই গড, কি খেলা দেখাইলো প্রথম আলো, কি খেলা দেখাইলো রে ভাই। এই প্রথম আলোর উপর আমাদের যে আস্থা ছিল, সব আস্থা এই প্রথম আলো শেষ করে ফেলছে। প্রথম আলোর উপর আমাদের আর কোনো আস্থা রইল না। আমরা টাকা দিয়ে প্রথম আলোর নিউজ পেপার এই জন্যই কিনতাম, আমাদের বিশ্বাস ছিল প্রথম আলো সব সময় সত্যের পথে থাকে, প্রথম আলো কখনো মিথ্যার আশ্রয় নেয় না। তবে ভাই গতকাল প্রথম আলো যে খেলাটা দেখাইলো, এই খেলা দেখার পর প্রথম আলোর উপর আমাদের আর কোনো বিশ্বাস থাকলো না। যেখানে বাংলাদেশের সুনামধন্য একটি নিউজ পোর্টাল প্রথম আলো এত বড় বাটপাড়ি করে, সেখানে ছোটখাটো নিউজ পোর্টাল বাটপাড়ি করবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক ভাই ব্রাদার, এখন আসি মূল পয়েন্টে। গতকাল মেরিল প্রথম আলোর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সেখানে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছে সুড়ঙ্গ সিনেমার জন্য আরফান নিশো, আর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছে নুসরাত ইমরোজ তিশা একটা ওয়েব ফিল্মের জন্য। তো ভাই এখন প্রশ্ন হচ্ছে, ডিজিটাল স্ক্রিনের সিনেমাগুলোর ক্যাটাগরিতে একটা ওয়েব ফিল্ম কিভাবে মনোনয়ন পায়, এবং সেই ওয়েব ফিল্মের জন্য নুসরাত ইমরোজ তিশাকে কোন ওয়েতে সেরা অভিনেত্রীর পুরস্কারটি তারা দিল, এইটা আমার বুঝে আসে না। আচ্ছা যাই হোক, 2023 সালে সর্বোচ্চ প্রশংসিত সিনেমা হচ্ছে দুটি, প্রহেলিকা এবং প্রিয়তমা। সিনেমা দুটোর গান ছিল শ্রুতিমধুর এবং বেশ প্রশংসিত। তাহলে সেখানে আরফান নিশো এবং নুসরাত ইমরোজ তিশাকে কিভাবে তারা সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটা দিল? সুড়ঙ্গ সিনেমাটা কি শাকিব খানের প্রিয়তমা সিনেমার থেকে এগিয়ে ছিল? নুসরাত ইমরোজ তিশার ওয়েব ফিল্মটা কি শবনম বুবলির প্রহেলিকা সিনেমার থেকে এগিয়ে ছিল? যেসব আর্টিস্টদের সিনেমা মুক্তির একদিনেই মুখ থুবড়ে পড়ে, যেসব আর্টিস্টদেরকে নিয়ে আলোচনা এবং সমালোচনা কিচ্ছু নেই, সেই সব আর্টিস্টদেরকেই প্রথম আলো পুরস্কার দেয়। তো প্রথম আলোর কাছে আমার প্রশ্ন, আপনারা কি যোগ্য ব্যক্তিদেরকে পুরস্কার দিতে পেরেছেন? এই স্বজন প্রীতি ভান্ডামো আর কতদিন করবেন, কতদিন করবেন এই ভান্ডামো? আপনারা বরাবর আপনাদের ঘরের সিনেমাকে পুরস্কার দেন ভাই, তাহলে আপনাদের হেডলাইন দেওয়া উচিত ছিল আমাদের পুরস্কার শুধুমাত্র আমাদের ঘরের লোকরাই পাবে, আমাদের পুরস্কার শুধুমাত্র চরকির লোকরাই পাবে। তো যাই হোক, সেরা অভিনেত্রী হিসাবে নুসরাত ইমরোজ তিশার পুরস্কার পাওয়াটা ছিল এই বছরের সব থেকে হাস্যকর একটা ঘটনা। বুবলি তার প্রহেলিকা সিনেমায় যে পারফরমেন্স দেখাইছে, যে অভিনয় দেখাইছে, নুসরাত ইমরোজ তিশা কি তার ওয়েব ফিল্মে চুল পরিমাণ দেখাতে পারছে? তাহলে সেখানে আপনারা কোন ওয়েতে নুসরাত ইমরোজ তিশাকে সেরা অভিনেত্রীর পুরস্কারটা দিলেন? এটা আপনাদের কোন বিচার? আচ্ছা এখন আসি ভোটিং এর ব্যাপারে। আপনারা যে একটা ভোটিং সিস্টেম চালু করছেন, আপনারা কি এই ভোটগুলো গণেন? আপনারা কি এই ভোটগুলো কখনো গুনেছেন সঠিকভাবে? জনগণ জানতে চায় আপনারা এই ভোটিং সিস্টেম চালু করে কি করছেন। আমরা টাকা দিয়ে পেপার কিনে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রীকে ভোট করি, বাট আপনারা কি করলেন? সেই ভোটগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। প্রথম আলো এইটা আবারও প্রমাণ করে দিল তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, তারা হচ্ছে বাটপার। তাহলে ভাই আপনাদের এই বাটপারি নিউজ পেপার আমরা কি জন্য পড়বো আমাকে একটু বলে। আপনাদের সবার এখন করণীয় কি জানেন? এই নিউজ পেপার প্রথম আলোকে বয়কট করা। যদি আপনারা সবাই বয়কট করেন তাহলে প্রথম আলো একটা শিক্ষা পাবে, তাহলে আর এই ধরনের বাটপারি করবে না। এই নিউজ পেপার পড়ার তো কোনো প্রশ্নই আসে না। আপনারা প্রথমে যে কাজটা করবেন, নিউজ পেপার গুলো আপনাদের চোখের সামনে পড়লেই আপনারা নিউজ পেপার গুলো এইভাবে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলবেন। এই নিউজ পেপার পড়ার কোনো মানেই হয় না, এই নিউজ পেপার পড়ার কোনো মানেই হয় না। প্রথম আলো নিউজ পেপার পড়ার কোনো মানেই হয় না। কি জন্য পড়বো আমরা নিউজ পেপার? আপনাদের নিউজ পেপার আমরা পড়বো না, আপনাদের নিউজ পেপার বয়কট, আপনাদের নিউজ পেপার বয়কট। টাকা দিয়ে আমরা নিউজ পেপার কিনি, টাকা দিয়ে আমরা আপনাদের নিউজ পেপার কিনি, আর আপনারা আমাদের সাথে বেইমানি করলেন, বাটপারি করলেন না? এইগুলো পড়ার কোনো প্রশ্নই আসে না। আরো অনেক নিউজ পেপার আছে, সেইগুলো আমরা পড়বো, আমরা প্রথম আলো পড়বো না। ভন্ডামুর একটা লিমিট আছে। ভন্ডামুর একটা লিমিট আছে আপনাদের।
বললাম না আপনাদের নিউজ পেপার কি হলো? আপনাদের নিউজ না পড়লে কি আমরা নিউজ পাবো না? দেশে অনেক বড় বড় নিউজ পেপার আছে, আপনাদের নিউজ না পড়লে আমাদের কিচ্ছু হবে না। তো ভাই ব্রাদার, এখানে আপনাদেরকে আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে প্রথম আলোর সঙ্গে যে সমস্ত ব্র্যান্ড জড়িত আছে, আমরা প্রথম আলোর সঙ্গে রিলেটিভ থাকা কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবো না। যেমন এই মেরিল মিল্ক সোপবার, আজ থেকে এইটাও বয়কট, আজ থেকে এইটাও বয়কট। এই মেরিল মিল্ক সোপবার আজ থেকে আমরা কেউই ব্যবহার করব না। সেই সঙ্গে এই ব্র্যান্ডেরই শ্যাম্পু রয়েছে, তারপর হচ্ছে গিয়ে আপনাদের রয়েছে, আপনার হচ্ছে মেরিল রয়েছে, লিপ জেল রয়েছে, লোশন রয়েছে, আমরা কেউই এই সমস্ত জিনিস ইউজ করব না। এদের ব্র্যান্ডের সঙ্গে যে সমস্ত ব্র্যান্ড রিলেটিভ আছে সেগুলো আমরা ইউজ করব না। আপনারা সবাই বয়কট করুন। প্রথম আলোর সঙ্গে যে সমস্ত ব্র্যান্ড রিলেটিভ আছে সবাইকে বয়কট করুন এবং প্রথম আলোকে বয়কট করুন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি রে ভাই প্রথম আলোর এইরকম বিহেভিয়ার দেখে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি রে ভাই, নুসরাত ইউনুস তিশা কিভাবে পুরস্কার পায়। তো ভোটিং এর বিষয়ে একটু আগে আমি যেটি বললাম, এই ভোটিংটা, এই ভোটগুলো আমরা দেখতে চাই, কোন অভিনেতা কতগুলো ভোট পেয়েছে এইগুলো আমরা দেখতে চাই। এইগুলো আপনারা জনসম্মুখে নিয়ে আসুন। লক্ষ লক্ষ ভোটে শবনম বুবলি আর শাকিব খান এগিয়ে ছিল, বাট শবনম বুবলি আর শাকিব খানকে পুরস্কার দেওয়া হয় নাই। তাহলে ভাই আপনাদের এই ভোটিং সিস্টেম কিসের জন্য? কত কালার পাবলিকদেরকে আপনারা বোকা বানাবেন ভাই, কত কালার বোকা বানাবেন, কত কালার ভোটামো করবেন ভাই, আপনাদের মুখ এইবার খুলে গেছে। মেরিল প্রথম আলোর পুরস্কার এবারের আসরের সবচেয়ে অপ্রত্যাশিত বিষয় ছিল সেরা অভিনেত্রী হিসাবে তারকা জরিপের নুসরাত ইউনুস তিশার পুরস্কার প্রাপ্তি। এইটা এই বছরের সব থেকে হাস্যকর একটা ঘটনা। লাগবে না আপনাদের পুরস্কার, আপনাদের পুরস্কারের প্রয়োজন নাই শবনম বুবলির, আপনাদের পুরস্কারের প্রয়োজন নাই শাকিব খানের, আপনাদের পুরস্কার আপনারাই ভেজে খান। শাকিব খান তো অনেক আগেই আপনাদেরকে বয়কট করছে, এখন শবনম বুবলি ম্যাডামের উচিত আপনাদেরকে বয়কট করা, আপনাদেরকে বয়কট করা। তো যাই হোক ভাই ব্রাদার, আপনাদেরকে নিয়ে আমার আর কোনো কথা থাকতে পারে না। তো ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার নজরে এই ভিডিওটা পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।